এটা একটা সাধারণ বাঁশ, কিন্তু কয়েক মিনিট পর এই বাঁশটাই হয়ে যাবে আপনার হাতে ধরা একটা কাগজের ব্যাগ। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চোখ সরাবেন না, কারণ আপনি এখন দেখতে যাচ্ছেন একদম অবিশ্বাস্য একটা রূপান্তর। একটা সাধারণ বাঁশ, যেটা আমরা গ্রামে গঞ্জে সহজেই দেখি, সেই বাঁশই কিভাবে হয়ে ওঠে আপনার হাতে ধরা একটি কাগজের ব্যাগ। ভাবতে অবাক লাগলেও এই পুরো প্রক্রিয়াটি যেন একদম জাদুর মতো। শুরুটা হয় একদম সবুজ তাজা বাঁশ দিয়ে। লম্বা শক্ত আর পাতায় ভরা এই বাঁশগুলো প্রথমে কেটে আনা হয় কারখানায়। তারপর এই বাঁশগুলোকে ফেলে রাখা হয় না, বরং বিশাল মেশিনের সাহায্যে সেগুলোকে ছোট ছোট টুকরো করা হয়। একটু একটু করে এই শক্ত বাঁশ ভেঙে যেতে থাকে, আর ধীরে ধীরে তৈরি হয় নরম ফাইবার। এখন শুরু হয় আসল জাদু। এই ফাইবারগুলোকে পানি আর কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিণত করা হয় এক ধরনের মিশ্রণে, যাকে বলা হয় পাল্প। এই পাল্প দেখতে অনেকটাই নরম কাদার মতো, কিন্তু এখানেই লুকিয়ে আছে ভবিষ্যতের কাগজ। এরপর আসে মেশিনের খেলা। বড় বড় রুলারের মধ্য দিয়ে এই পাল্পকে পাতলা করে ছড়িয়ে দেওয়া হয়। ধীরে ধীরে পানি শুকিয়ে যায় আর তৈরি হতে থাকে কাগজের শীট। একটা সময় আপনি নিজের চোখকেও বিশ্বাস করাতে পারবেন না, কারণ এই কাগজ কিন্তু তৈরি হয়েছে একটা শক্ত বাঁশ থেকে। এখানেই শেষ নয়, এই কাগজগুলোকে কেটে বাজ করে আর বিশেষ ডিজাইনে রূপ দেওয়া হয় কাগজের ব্যাগে। আর হ্যান্ডেল লাগানো হয়, চেক করা হয় কোয়ালিটি, তারপরই প্রস্তুত হয় সেই ব্যাগ, যেটা আপনি হয়তো প্রতিদিন ব্যবহার করেন। সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই পুরো প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি খুবই কম, কারণ বাঁশ খুব দ্রুত বাড়ে আর প্লাস্টিকের মতো শত বছর দূরে পড়ে থাকে না। একটা ছোট্ট সিদ্ধান্ত, একটা কাগজের ব্যাগ ব্যবহার বাঁচাতে পারে আমাদের পৃথিবীকে। তাই পরের বার যখন আপনি একটা কাগজের ব্যাগ হাতে নেবেন, মনে রাখবেন এটা শুধু একটা ব্যাগ না, এটা প্রকৃতি আর প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এমন আরও অবাক করা গল্প জানতে চাইলে আমাদের সাথেই থাকুন, কারণ গ্লোবাল ভিউ 24 বিডি প্রতিটা জিনিসের পেছনেই লুকিয়ে আছে এক অজানা গল্প। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।